আমাদের প্রমোশনের বিষয়টা কি দেখা যাচ্ছে সামটাইমস আমরা 5 জনের সাথে কাজ করলে 5 জনকে সেম সুবিধাটা আমরা দিতে পারি না। এটা স্বাভাবিক। ফেসবুকের অনেক অ্যালগরিদমের প্রবলেমস থাকে বা এই যে সংকটকালে যাদের প্রমোশন করা হয়েছে দু একটা তাদেরকে আমি অবশ্যই স্বাভাবিক সময়ের মতো হেল্প করতে পারিনি। তো আমি সেক্ষেত্রে দেখা যায় কি যদি দু একজনের ক্ষেত্রে আমি দেখি যে হ্যাঁ তাদের কোনো কারণে আমার মনে হয়েছে যে তাদেরকে আমি অতটা হেল্প করতে পারিনি বা তাদের তেমন একটা বেনিফিট হয়নি, সেক্ষেত্রে আমি চেষ্টা করি অন্য কোনোভাবে তাদেরকে সেটা পুষিয়ে দেওয়ার। ড্রেসের প্রমোশন আমি একই দিনে 2-3টা করি। আচ্ছা, ড্রেসের বিষয়টা কি জানেন? ড্রেসের বিষয়টা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে। সো এক পেজের ডিজাইন একটা মানুষের ভালো লাগতে পারে, আরেক পেজের ডিজাইন আরেক মানুষের ভালো লাগতে পারে। এক পেজের শাড়ি ভালো লাগতে পারে, এক পেজের সালোয়ার কামিজ ভালো লাগতে পারে। সবাই শাড়ি পরে না, সো এইটাকে আপনি ড্রেসের ক্ষেত্রে মিলাতে পারবেন না। তবে স্কিন কেয়ারের ক্ষেত্রে যদি বলেন, যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি স্কিন কেয়ারে তেমন একটা প্রমোশন করি না, এবং করলেও 1-2 মাস পরপরই করি। মানে আমি হচ্ছে গিয়ে কখনোই দিনে একটা রাতে একটা আমি পার্সোনালি কখনোই করি নাই। আর আমি জানি না, আমি যতটুকু দেখেছি যে ম্যাক্সিমামই একটা প্রোডাক্ট নিয়েই বারবার করে, একই পেজ নিয়ে। আমি যতটুকু চোখে দেখেছি, আমি জানি না যে দিনে একটা রাতে একটা এটা কারা করে বা কাদের নিয়ে কথা হচ্ছে। বাট আমি পার্সোনালি যদি বলি, আমি স্কিন কেয়ার বা এই ধরনের প্রোডাক্টগুলো যেগুলো আসলে দিনে একটা রাতে একটা করা যায় না, সেগুলো আমি তেমন দিনে একটা রাতে একটাও করি না, 1-2 মাস পরপরই করি। আমি সবসময় কন্ট্রোভার্সি থেকে দূরে থাকার ট্রাই করি। সো দেখা গেছে আমি কিন্তু অনেক কিছু অনেস্টভাবেই করি, বাট মানুষকে সেটা বোঝানো সম্ভব হয় না সবাইকে। সো দেখা যায় যে আমি সেই জায়গা থেকে বাহিরেই থাকি। আর স্কিন কেয়ার প্রমোশনটা কেন করি না কম, যে দেখা যায় কি একটা আমার স্কিনে যেটা স্যুট করে সেটা সবার ভালো প্রোডাক্ট সবার স্কিনে স্যুট করে না। সো দেখা যাচ্ছে খুব বেশি ট্রাস্টেড না হলে আমি আসলে ওইভাবে প্রমোশনটা করতে চাই না, বা বলে দিই আমার পেজে মেসেজ দিলেই মানুষ দেখতে পায় যে আমার ওখানে সব কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে যে এই প্রোডাক্টসগুলো প্রমোশন আমি করব না।